নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গনে এবং পিছনেই যুবভারতী ক্রীড়াঙ্গন প্র্যাকটিস গ্রাউন্ড 1। এখানেই একটু আগে অনুশীলন সারলেন সুনীল ছেত্রীরা। আগামী শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল এর মেগা ফাইনালে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান এবং বেঙ্গালুরু এফসি। সেই ম্যাচের প্রস্তুতি নিতেই কিন্তু ইতিমধ্যেই কলকাতায় চলে এসেছে বেঙ্গালুরু এফসি দল এবং তারা আজকে কিন্তু কলকাতায় প্রথম অনুশীলন সারলো। তবে ফাইনাল ম্যাচের জন্য তারা কিন্তু পুরোদমে প্রস্তুতি নিয়েই কলকাতায় এসেছে। স্বাভাবিকভাবেই এখানকার পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতেই একটা দিন হাতের সময় নিয়েই কিন্তু সুনীল ছেত্রীরা শহর কলকাতায় পা রেখেছে। যদিও যুবভারতী ক্রীড়াঙ্গন সুনীল ছেত্রীদের কাছে নতুন নয়, ফলে এই ম্যাচটা যে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে সেটা বলাই যায়। তবে মোহনবাগান সমর্থকদের খুশি করবার মতো খবর হলো বেঙ্গালুরু এফসির বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুটবলার তারা কিন্তু সম্ভবত ফাইনাল ম্যাচে মাঠে নামতে পারবেন না। যেমন সুরেশ সিং ওয়াংঝাম, ইতিমধ্যেই হয়তো আপনারা অনেকেই জানেন যে তিনি চোটের আওতায় রয়েছেন, তার হ্যামস্ট্রিং পুল হয়েছে সম্ভবত। যদিও তার চোটের ব্যাপারে বিশদে জানা যায়নি, কিন্তু আজকের অনুশীলনে যেটা দেখা গেল তিনি শুরুর দিকে দলের সঙ্গে শারীরিক অনুশীলনের সময় থাকলেও, ফিজিক্যাল ট্রেনিংয়ের সময় থাকলেও হালকা জগিং টগিং করেন। তারপর যখন মেন অনুশীলন শুরু হলো, বল পায়ে ট্যাকটিক্যাল অনুশীলন, তখন কিন্তু সুরেশকে দলের সঙ্গে অনুশীলন করতে দেখা গেল না। অন্যদিকে অনুশীলনের শুরু থেকেই কিন্তু সাইড লাইনে দেখা গেল রাহুল বেকেকে, যিনি কিন্তু বেঙ্গালুরু এফসির রক্ষণের অন্যতম একজন গুরুত্বপূর্ণ ফুটবলার এবং তাকে কিন্তু অনুশীলন শুরুর আগেও দীর্ঘক্ষণ কোচের সঙ্গে কথা বলতে দেখা যায়। যেটা মনে করা হচ্ছে যে হয়তো সামান্য কোনো চোট রয়েছে, এখন তিনি ফাইনালে নামতে পারবেন কিনা সেটা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে এই দুই গুরুত্বপূর্ণ ফুটবলার যদি না থাকতে পারে তাহলে কিন্তু বেঙ্গালুরু এফসির জন্য লড়াইটা অনেকটাই কঠিন হয়ে যাবে, কারণ মোহনবাগানের আক্রমণ ভাগ যথেষ্ট শক্তিশালী এবং আমরা যেটা এর আগেও দেখেছি যে হোসে মলিনা যে পরিকল্পনা সাজান তাতে কিন্তু মূলত মিডফিল্ড ওরিয়েন্টেড গেম এবং দুই উইং বরাবর আক্রমণ তৈরি করেন এবং সেই একই অস্ত্রেই শান দিচ্ছেন বেঙ্গালুরু এফসির হেড কোচও। আজকের অনুশীলনে যেটা দেখা গেল দুই উইং বরাবর আক্রমণ এবং মিড করিডোর দিয়ে মাঠ থেকে বল থ্রু পাস বাড়ানো এবং সেই বল ধরে বারবার গোলের চেষ্টা করে গেলেন এডার মেন্ডেজ, সুনীল ছেত্রী, শিবাশক্তিরা। সেখানে কিন্তু একটা ইঙ্গিত কিন্তু দিয়ে রাখলেনই, যেহেতু কলকাতায় ম্যাচ, মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ, এমন একটা হাই ভোল্টেজ ম্যাচ, তাহলে কি প্রথম একাদশে শুরু থেকেই দেখা যেতে পারে সুনীল ছেত্রীকে। যদিও শেষ দুটো ম্যাচে তাকে প্রথম একাদশে দেখা যায়নি, তবে ফাইনালের মতো হাই ভোল্টেজ ম্যাচে অবশ্যই সুনীল ছেত্রী বড় অস্ত্র হতে পারেন বেঙ্গালুরু এফসির হেড কোচের জন্য। এখন দেখা শেষ পর্যন্ত তিনি কিভাবে দল সাজান। তবে মোহনবাগানের বিরুদ্ধে এই ম্যাচটা যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে সেটা বলাই যায়। মোহনবাগানের বিরুদ্ধে যেহেতু ম্যাচ, সেই ম্যাচ কিন্তু সবসময় একটা আলাদা উত্তাপ ছড়িয়ে দেয়। যে কোনো বড় টিমকেই আমরা দেখেছি যে তারা কিন্তু সবসময় মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ মানে আলাদা করে নিজেদেরকে চার্জড আপ করে এবং সেই চার্জড আপটা কিন্তু বেঙ্গালুরু এফসির হেড কোচ জারাগোজা তিনিও কিন্তু সেরে রাখলেন। আজকে অনুশীলনের শুরুতেই তিনি বললেন যে মোহনবাগান চ্যাম্পিয়ন দল, তাদের বিরুদ্ধে আমাদেরকে খেলতে হবে। যুবভারতী তাদের ঘরের মাঠ, অবশ্যই আমাদের জন্য কঠিন ম্যাচ, কিন্তু আমরা সেই দলের বিরুদ্ধে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব এবং ফাইনাল ম্যাচে অবশ্যই আমরা জয়ের জন্যই ঝাঁপাবো। মোহনবাগানের ঘরের মাঠ বলে তিনি কিন্তু নিজেদেরকে গুটিয়ে রাখতে চাইছেন না এবং কোনো রকমভাবে যাতে নিজের দল ডিমোটিভেটেড হয় সেরকম কোনো রকম রাস্তা তিনি খোলা রাখতে চাইছেন না। তাই চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে নামার আগে ঠিক যেভাবে নিজের দলকে তাতাতে হয় সেভাবেই কিন্তু দলকে তাতিয়ে রাখছেন বেঙ্গালুরু এফসির হেড কোচ জারাগোজা। এখন দেখার যে বেঙ্গালুরু এফসি নিজেদেরকে কতটা মেলে ধরতে পারেন ফাইনাল ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে। যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।